আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। ওই শুনো না, জেসিবির মুখটারে কো এদিকে করতো। ও শুনো না, তুমি মুখটা এদিকে করো। 5 ঘন্টা সে জীবিত ছিল, তাকে বাঁচাতে পারলো না কেন? এখানে জনগণ আছিল, প্রশাসনের লোকও আছিল, ওকে বাঁচানোর জন্য যে মেশিনগুলির দরকার সবকিছুই আছিল, তারপরও কিরে বাঁচাইতে পারে? এতগুলি মানুষের চোখের সামনে ভাইটার প্রাণ গেল, কেউ কিচ্ছু করতে পারছে না। এটা কি করে সম্ভব? প্রথমে ভাইটা জীবিত আছিল, সবার সাথে কথা কইতাছে, আমরা সবাই দেখছি, তারপরে কিভাবে ভাইটা মারা গেল। তো বন্ধুরা, এই ভাইটাকে নিয়ে আজকের এই ভিডিওটা, অবশ্যই তোমরা ভিডিওটা দেখবা আর বোঝার চেষ্টা করবা। আর হ্যাঁ, ভাইটাকে নিয়ে এত পোস্ট হইতাছে, এত ভিডিও হইতাছে, এত নিউজ হইতাছে কেরে? কারণ এরকম ঘটনা আমাদের রাজ্যে কোনো সময় হইছে না। আর সব থেকে বেশি এটাই ভাইরাল হয় যেটা কোনো সময় ঘটছে না বা হইছে না। বুঝছো? তো শুরু করি বেশি দেরি না করে। ঘটনাটি হয় তেলিয়ামুড়াতে। বন্ধুরা, তোমরা তো জানো বৃষ্টির দিন রাস্তাঘাটের কি অবস্থা। তো ভাইটা একটা বড় গাড়ি চালা, মানে লরি যেটা রেখো। কিন্তু আমি মনে করি যে বৃষ্টির দিনও বড় গাড়ি লিয়া যারই চালাও, বড় গাড়ি নিয়ে বাড়িও না। কিন্তু ভাইটা বাড়িছে, যদি সে এই গাড়িটা নিয়ে না বার হয়, তার পেট চলতো না, বুঝতে পারতাছো। কিন্তু বাড়িছে বালা কথাকে, সে কিন্তু জানে না তার সাথে যে আজকে এত বড় একটা ঘটনা ঘটবো। অ্যাক্সিডেন্ট করে লাইছে। সে অ্যাক্সিডেন্টের কারণে সে এমন একটা জায়গাতে ফাইসা রইছে, সে বাড়িতে পারতাছে না। সবার সাথে কথা কইতাছে, মানে যে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। সবাই দেখতাছে, সবাই কি দেখতাছে আর ভিডিও করতেছে আর নেটের ভিতরে ছাড়তাছে, এতটুকুই। সবাই কি তা ভাবতেছে যে বাঁচাইবই তো, প্রশাসনের লুকাইতেছে, তারা আইব বাঁচাইতো। কিন্তু তারা আইসে ঠিকই, বাঁচাইতে পারছে না। কিরে এখানে দাঁড়ায় যতগুলি মানুষ আসলো, সবাই কিন্তু ভাবছে যে মিহির বাচ্চা যাইব, কারণ প্রশাসনের লুকাইতেছে বা আইসে মেশিন দিয়া হেরে ভার করব। কিন্তু ভার করতে পারছে না। কেরে? মেশিনও জংকার ফিরে আসলো। ওরে বাঁচানোর মতো সবকিছুই আসিল, তারা জানতো যে কিভাবে বাঁচান যাইব, ঠিক আছে না? তারপরে বাঁচাইতে পারছে না। কেরে? কারণ যেটি দুই বাঁচাইব ওইটাই চলছে না। কেরে চলছে না? ওই যে কোনো সময় চালাইছই না, থই রাখছে। তো আমি মনে করি যে কাজে না লাগুক, জিনিসটি অন্তপক্ষে প্রত্যেকটা দিন চালানো উচিত, এটাই আমার কথা। আর এই কারণেই ভাইটার জান গেছে। আর কয় না যে কিছু না হইলে আছে না, বোঝা জানা যে কেডা কিরকম আর কিতা হইয়া রইছে। আমার এই ভাই, যার নাম মিহিরলাল, সে তার নিজের প্রাণ দিয়া এটা প্রমাণ করে দিয়ে গেল যে আমাদের রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কি অবস্থা। কোন কথা হইছে যে সে তো ভালো আছিল, সবার সাথে কথা কইতাছে, সে নিজে কইতাছে যে কিভাবে আমারে বাঁচাই বা এরকম করো, এরকম করো, এরকম করো। তারপরে সে তার প্রাণটা হারাইলো কিভাবে? দেখো বন্ধুরা, অ্যাক্সিডেন্ট করছে, হয়তো বা কোনো একখান দিয়া তার ব্লিডিং হইতে আসলো প্রচন্ড ভাবে, সে ব্লিডিং এর কারণে সে প্রাণ হারাইছে। এটাই সত্যি হইব, অন্য কিচ্ছু না। ওইখানে সবাই দাঁড়ায় আসছিল, সবাই এটা কইছে যে বাসায় বেঁচে যাবো গা, হয়তো প্রশাসনের লুকাইতেছে, হেরে মেশিন দিয়া টাইনা টুইনা বার করবো, যেমনি হোক বার করবো তারা প্ল্যান করে। কিন্তু ওইখানে যদি হের ফ্যামিলির কেউ হইতো, অবশ্যই আজকে সে বাচ্চা থাকতো। কারণ সবাই আছে না, নিজের ফ্যামিলির কেউ মনে করে আসে না, নিজের মনে করে আসে না, কেউ হেরে বাঁচানোর লিগা চেষ্টা করছে না। আর এটাই সত্যি। আজকে যদি হের বদলি কোনো হাই লেভেলের মানুষ হইতো, কোনো মন্ত্রী মিনিস্টারের আত্মীয় হইতো বা যে কেউ হইতো, কোনো হাই লেভেলের হইতো, তাহলে আজকে সে এরকম ভাবে প্রাণ হারায় না। এটা 100%। বুঝছো বন্ধুরা? সে আজকে কে লেগা তার প্রাণটা গেল? সে আজকে গরিব আছিল এই কারণে। বন্ধুরা, আজকে শুধুমাত্র একটা প্রাণ না, অনেকে অনেক কিছু হারাইছে। একটা মা তার সন্তান হারাইছে, একটা স্ত্রী তার স্বামী হারাইছে, একটা সন্তান তার বাবা হারাইছে। বুঝছো? আর আমিও এটাও কই যে একটা ঘটনা হইলে তোমরা সবাই ভিডিও করো। হয়, ভিডিও করানো ঠিক আছে, ভিডিও করছো দিক কিন্তু এটা ভাইরাল হয়েছে, উপর লেভেলে গেছে, নিউজ হয়েছে, এতভাবে পোস্ট হইতেছে, তারপরে এটার ভিতরে অ্যাকশন নিছে। যেমন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটার বিরুদ্ধে অ্যাকশন নিছে। হ্যাঁ, ওই তেলিয়ামুড়ার একজন কাকে জানি সাসপেন্ডও করছে। এটা দেখতে অনেক ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে। বুঝছো? কিছু না হইলে কিছু হয় না। তো এই বাড়িটার প্রাণ দিয়ে অনেক কিছু আমাদের রাজ্যে পরিবর্তন করে গেছে। তো আমি আর কি কমু, কোনো ভাষা নাই। যে ভাইটা চিল্লে কইছে যে আমারে বাঁচাও, আমি বাঁচতাম চাই, কেড়ে কইতো না। কারণ সে তার
নিজের লেগে কইতাছে না, তার পরিবারের লেগে কইতাছে যে আমারে বাঁচাও, আমি না থাকলে আমার পরিবারের কেউ নাই। বুঝছো বন্ধুরা? এই কারণে কোন ছেলে কোন পুরুষ নিজের লেগে বাঁচে? কেউ নিজের লেগে বাঁচে না, সবাই তার পরিবারের লেগে, ফ্যামিলির লেগে, বাচ্চার লেগে, মার লেগে, বাবার লেগে বাঁচে, কেউ কিন্তু নিজের লেগে বাঁচে না। বুঝছো বন্ধুরা? তো বন্ধুরা এটাই কই, ভাইটারে বাঁচান যাইতো আজকে যদি ঠিক মতো মানে এই যে মেশিন থাকতো, ঠিক মতো পরিষেবা থাকতো, এই ভাইটারে বাঁচান যাইতো। আজকে এই খারাপ পরিবেশের লেগেই মানে পরিষেবার লেগেই ভাইটারে বাঁচাইতে পারছে না। সত্যি খারাপ লাগে। এমন সময় চিন্তা করি যে আইরি যদি আমার লগে হইতো আজকে এই ঘটনাটা, হ্যাঁ, যদি তোমার লগে হইতো বা তোমার পরিবার ওদেরকে কেউ এরকম ড্রাইভার গাড়ি চালা, যদি তাদের সাথে এরকম হইতো বন্ধুরা, বুঝছো? তো কি আর কমু, আমি চাই যে এরকম ঘটনা যাতে আর না হোক। আর যেখানে যা কিছু হোক না গেলে ভিডিও পরে ভিডিও করতে পারবা এমন না যে করতে পারতা না, আগে মানুষটারে বাঁচাইও, কারণ মানুষ মানুষের জন্য। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, আর যদি চ্যানেলে নতুন আসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এতটুকুই কমো, আর কিছু কোয়ার নাই। আজকের ভিডিও এ পর্যন্তই, আর ভাইটার জন্য দোয়া করবা, যেখানেই থাকে যাতে ভালো থাকে। আর এটা সত্যি যে এরকম হওয়াটা একদম খারাপ হয়েছে ভাইটার সাথে।